হ্যালো বন্ধুরা, সাহেব ফুট ক্রিকইনফোতে আপনাকে স্বাগতম। ভারত বনাম নামিবিয়ার ম্যাচে ভারতীয় দল ভারসাম্যপূর্ণ এবং কৌশলগত পারফরম্যান্স দেখিয়েছে। আজ আমরা আবেগ থেকে দূরে সরে গিয়ে এই ম্যাচটিকে প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব। ভারত ২০৯ রান করে এবং তাদের উদ্দেশ্য শুরু থেকেই স্পষ্ট ছিল। নামিবিয়া ১১৬ রান করে জবাব দেয়, কিন্তু ভারতীয় বোলাররা তাদের নিঃশ্বাস নিতে দেয়নি। ভারত শেষ পর্যন্ত ৯৩ রানে ম্যাচ জিতেছে, এবং তাও জোরালোভাবে। সঞ্জু স্যামসন ভালো শুরু করেছিলেন, কিন্তু তিনি ২২ রানে আউট হয়ে যান। ভারতের হয়ে ঈশান ছিলেন সেরা পারফর্মার্স। তিনি ২৪ বলে ৬১ রান করেন। তিনি ৬টি বাউন্ডারি এবং ৫টি ছক্কা মারেন। পাওয়ার প্লের পর ভারতের স্কোর ১ উইকেটে ৮৬ রান। হার্দিক পান্ডেও ভালো খেলেছেন। তিনি ২৮ বলে ৫২ রান করেছেন। কিন্তু রিঙ্কু আমাদের হতাশ করেছে। আমরা আশা করি পাকিস্তানের বিপক্ষে সে আবার ফর্মে ফিরে আসবে। পাওয়ার প্লেতে নামিবিয়া ভালো শুরু করে। তারা অর্শদীপকে টার্গেট করে। পাওয়ার প্লেতে তারা ১ উইকেটে ৫৭ রান করে। বরুণ বল হাতে দুর্দান্ত কাজ করেছেন। তিনি একাই নামিবিয়ার ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিয়েছেন। তিনি ২ ওভারে ৩ উইকেট নিয়েছেন। অক্ষর এবং হার্দিকও ২টি উইকেট পেয়েছেন। এখন প্রশ্ন হল, ভারত কি এই ফর্ম ধরে রাখতে পারবে? যদি দলটি এভাবে খেলতে থাকে, তাহলে পাকিস্তান সমস্যায় পড়বে। এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কি ছিল বলে তোমার মনে হয়? মন্তব্যে তোমার মতামত জানাও।